লাস্ট অ্যান্ড বেস্ট টাইম স্পেন্ড ইন বালাসোর। এটাই হলো আমার বালাসোর ট্যুরের লাস্ট পার্ট 3। আর এই দিনটা আমি কাটিয়েছিলাম বালাসোরের সবচেয়ে সুন্দর জায়গাতে দেবকুণ্ডে। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম দেবকুণ্ডের উদ্দেশ্যে। আগেই বলেছি বিখ্যাত জগন্নাথ মন্দির ঘুরেই আমরা ডিরেক্ট চলে গেছিলাম গাড়ি ভাড়া করে দেবকুণ্ডে। অনেকক্ষণের গাড়ি পথ পেরিয়ে আমরা দেবকুণ্ডের মেন গেটের সামনে চলে গেছি। আর দেবকুণ্ডের মেন গেট থেকে কিন্তু দেবকুণ্ডের পাহাড় বা ঝর্ণা কিন্তু অনেকটা দূরে। বেশ একটা গাড়ি করে, এই যে পিছনে যে গাড়িগুলো দেখছো ওই গাড়িগুলো করে, একটা ট্রাভেল বাসের মতন কিছুটা, ট্রাভেল ভ্যানও বলতে পারো, ওগুলো করে কিন্তু দেবকুণ্ডের সামনে যেতে হয়। আর আমি আজকের ব্লগে বেশি কথা বলবো না, তার কারণ তোমরা প্রকৃতির মজাটাই নিতে পারবে না যদি আমি বেশি কথা বলি। গাইড এই ঝর্ণাটা দেখছো এরকম বলছো ওয়াটারফল, তিস্তা নদীর ঝর্ণাগুলো দেখবে যখন ওই যে গাইজ ওয়াটারফল, স্মল ঝর্ণাস মেক ইউ বিগ। তাকাও, ঝর্ণার সাথে কোন এটাই হলো গিয়ে দেবকুণ্ডের মেইন ঝর্ণা। এর ওপর দিয়েই ঝর্ণা দেখা যায়, বাট অত উপরে যাওয়া যায় না। এই যে ঝর্ণাটা দেখছো তার উপরেই দেখছো, কিন্তু মন্দির অতটা অবধি যাওয়া যায়। আর আমরা অতটা অবধি উঠেও ছিলাম, কিন্তু তার কোনো রকম ভিডিও আমি নিইনি, কারণ উঠতে গিয়েই অর্ধেক ফেটে গেছিল। দেখতেই পাচ্ছ ট্যুরিস্টদের বসার জন্য এখানে অনেকটা জায়গা ছিল, আর জায়গাটা ছিল ভীষণ শান্তিপূর্ণ। আর গিয়েই মন খুব ভালো হয়ে গেছিলো, এমনিতেই জল দেখলে আমি পাগল হয়ে যাই। দাদা তারপর ওখান থেকে বেশ খানিকক্ষণ গাড়ি পথ পেরিয়ে আমরা চলে গেছিলাম ফেমাস ব্লু লেকে। আর ব্লু লেকটা এই কারণেই, কারণ বর্ষার জল জমে কিন্তু এই লেকটা পুরো ব্লু রঙের হয়ে গেছে, আই থিঙ্ক ফর সায়েন্টিফিক কেমিক্যাল রিয়াকশন। তারপর বিকেল হতেই ওখান থেকে চলে গেছিলাম ফেমাস রাধাকৃষ্ণ মন্দিরে। আর তোমরা আমাকে মেরো না, কারণ এরপরে আর কোনো ভিডিও নেই, এখানেই শেষ। বাই।